আসসালামু আলাইকুম। দেশবাসী, বিনিয়োগকারী ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজন বাটপার গভর্নর চলে গেল, এখন কি আরেকটা যে বেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান আছে, ওর কি অবস্থা হতে পারে? ওর ব্যাপারে কি বর্তমান সরকার কি কোনো চিন্তাধারা নাই? ১.৫ বছর বাংলাদেশে বিনিয়োগকারী লক্ষ লক্ষ বিনিয়োগকারী ধ্বংস করে ফেলেছে। তারপরে ওর আত্মীয়-স্বজনের সমস্ত মিলাই, অর্থ উপদেষ্টার আত্মীয়-স্বজন মিলাই শেয়ার বাজার অর্থনীতি ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের অর্থ মেরুদণ্ড শেয়ার বাজার এটা ধ্বংস করে ফেলছে। আবু আহমেদ, ওকে একে একে ২ বার টাকা দেওয়া হয়েছে বাংলাদেশের শেয়ার বাজার ঠিক করার জন্য। সেই টাকা কি করছে? এটা কি বর্তমান সরকারের দেখার দরকার না? এই টাকা কোথায় গেল, কেমন কি হলো? শেয়ার বাজার তো ভালো হয়নি, বিনিয়োগকারী তো হাহাকার করতেছে, কেন এগুলো উচ্চারণ হয়নি? এটা তো বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, খুব দ্রুত এদেরকে পদত্যাগ করে এদেরকে আইনের আওতায় আইনা তাদের বিচারে করা হোক। কেন আমাদের শেয়ার বাজার নেওয়া এগুলো করা হলো? বিনিয়োগকারী কেন হাহাকার হয়ে গেল? কেন বাংলাদেশের স্বাধীন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা হলো? এই যে রাশেদ মাকসুদ, অর্থ উপদেষ্টার আত্মীয়-স্বজন, রাশেদ মাকসুদ, আবু আহমেদ সমস্ত তাদেরই আত্মীয়-স্বজন দিয়া আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে কলিজার দাগ লাগিয়ে দিয়েছে। মানুষ অসুস্থ হয়ে গেছে, কত বিনিয়োগকারী অসুস্থ হয়ে গেছে, কত বিনিয়োগকারী মারা গেছে, স্ট্রোক করছে, বহু রকম সমস্যা হয়ে গেছে, সাংসারিক অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এগুলা আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইমার্জেন্সি ওদেরকে আইনে আয়ত্তে আনার জন্য, ওদেরকে আইনে আনিয়া তাদের বিচার করা হোক। এগুলা কোথায় কোথায় কী হয়েছে না হয়েছে এগুলো তদন্ত করার জন্য এটা আমরা এই সরকারের কাছে আমরা চাচ্ছি। এটা বিচারক আমাদের শেয়ার বাজারতে ভালো হয়, এর বিচারক হয়ে এরকে সরাই নতুন দল, নতুন একটা লোক দেওয়া হোক, যাতে স্বাধীন যে বুঝে কীভাবে ভালো করতে হবে, কীভাবে অর্থনীতি ভালো করতে হবে, কীভাবে শেয়ার বাজার ভালো করতে হবে, বাংলাদেশের অর্থনীতি ভালো করতে পারবে, তাকে দেওয়া হোক। আমরা চাই তাকে যাতে দেওয়া হয়, এই জন্যে আমরা চাই। এটাই আমাদের কথা। আসসালামু আলাইকুম।